যেটা দেখেছি শুধু সেটাই বলছি। রীতিমতো মরা মানুষের মাথার খুলি দিয়ে পুজো, মরা মানুষের মাথার খুলি দিয়ে পুজো আজকের দিনে, এই 30শে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন। আমি হাজরা পুজোর কথা বলছি। হাজরা পুজো বলা যায় তন্ত্র সাধনার পরকাষ্ঠা। যারা তান্ত্রিক হন তাদের জন্য এই আজকের দিনটি এবং অবশ্যই আগামীকাল, এই দুটো দিন 30শে চৈত্র এবং 31শে চৈত্র, এই দুটো দিন কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়। তন্ত্র সাধনায় যারা বিশ্বাস করেন, যারা তন্ত্র সাধনার সাধক বা যারা এগুলো নিয়ে চর্চা করেন, তাদের জন্য বিশেষ দিন আজ সন্ধেবেলা থেকে আগামীকাল পর্যন্ত। কেন? এই যেটা বললাম হাজরা পুজো, এটা আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের এলাকাতেই হতো, এখনো হয়, কিন্তু সেভাবে হয় না। আমরা ছোটবেলায় দেখেছিলাম যেটা, সেটা আমি শেয়ার করছি অল্প একটু। সেটা হচ্ছে, এর আগেও এর ভিডিও করেছিলাম একটা, যদিও আমরা জানি পাট ঠাকুর, এই চৈত্র মাস আসলে মানে পাট ঠাকুর বাড়ি বাড়ি যায়। পাট ঠাকুর নিয়ে কিছু যুবকরা বা কিছু মানুষ, তারা ওই পাট ঠাকুর লাল শালু কাপড় পরে তারা বাড়িতে বাড়িতে পাট ঠাকুর নিয়ে যান এবং সেখানে একটা অদ্ভুত ছন্দে গান গীত হয়। তারা একটা গান গায়, ঢাক থেকে সঙ্গে একটা, আমরা আমাদের মতো করে বাড়িতে যখন আসে জল টল ঢেলে ঢেলে দিয়ে পাট ঠাকুরকে পুজো টুজো দিই। তারপরে সে পাট ঠাকুর বাড়ি বাড়ি ঘুরে চলে যায় সেই তান্ত্রিকের বাড়িতে যেখানে তন্ত্র সাধনা হয় এবং যেখানে এই হাজরা পুজো হবে বা নীল পুজো হয়। আজকে তো নীল পুজোর দিন। নীল পুজো মানে তো শিবের পুজো, আমরা জানি শিব ঠাকুরের পুজো, কিন্তু হাজরা পুজোর কথাটা বলছি, মরা মানুষের মাথার খুলি দিয়ে পুজো। আমরা দেখেছি এটা। বিষয়টা হচ্ছে যে যেদিন এই পুজো হবে, মানে আজকে 30শে চৈত্র সন্ধেবেলা আমরা দেখেছি যে যেখানে পুজো হবে এই হাজরা পুজো, এখানে বলি যে মূর্তিটা আনা হয়, এটা হরগৌরী মূর্তির, অর্ধেক শিব ঠাকুর অর্ধেক পার্বতী। সে হরগৌরীর মূর্তি সামনে রাখা হয়, নীল পুজোও চলে। তার পাশাপাশি একটা উঠোনের মধ্যে মূলত আয়োজনটা হতো। সেখানে আগে থেকেই কিছু মরা মানুষের মাথার খুলি সাজানো থাকতো শ্মশানে, মহাশ্মশানে, এবং কিছু যুবক যারা এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত বা এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত, তাদেরকেই এখানে বাছাই করা হতো। তারা সংযম পালন টালন করতেন, নিয়ম পালন টালন করে তাদেরকে সন্ধেবেলা এই পুজোর যজ্ঞে বা পুজোর মধ্যে আনা হতো। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, ঢাক, দুটো বা তিনটে ঢাক থাকতো এবং অদ্ভুতভাবে আমরা ছোটবেলায় লক্ষ্য করতাম যে এই ঢাকের বোল মানে ছন্দ কিন্তু একই তালে বাজে। কখন এই ঢাকের তালের ছন্দ এদিক ওদিক হয় না, একটা অদ্ভুত তাল, এবং ওই তালটা শুনলে আমরা বুঝতে পারতাম যে পুজো শুরু হলো বুঝি। তান্ত্রিক, তখন এত কারেন্ট টারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, স্ট্রিট লাইট অত ছিলই না বলতে গেলে, আমি সেই সময়কার কথা বলছি। তো একটা বেশ গুরু গম্ভীর পরিস্থিতি, একটা বেশ গা ছমছমকর পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে তান্ত্রিক পুজো শুরু করলেন, আগে পুজো করলেন, নীল পুজো হলো, তারপরে হরগৌরী দেবীর মূর্তির, যে দেবদেবীর মূর্তি একসঙ্গে, তার পুজো শুরু হলো। উঠোনের মাঝে দুটো মশাল রাখা আছে, মশালের আগুনে তার মুখ লাল হয়ে উঠছে, সে তান্ত্রিকের, যিনি তন্ত্র সাধনার সাধক তিনি। পাশাপাশি পুরোহিত থাকেন, পুরোহিতও পুজো করতে থাকেন। পুরোটাই তান্ত্রিক মতে হয় এটা। এবং সেখানে পুজো শুরু হবে। ওই চারজন বা পাঁচজন যেই যুবক বা যেই ছেলেরা বা যে মানুষরা এই কাজের সঙ্গে যুক্ত ছিল, পাট ঠাকুর নিয়ে বাড়ি বাড়ি ঘুরতো বা যারা এই পুজোর মধ্যে যুক্ত, তাদেরকে আনা হতো, তাদেরকে বসানো হতো এবং তারা নীল ডাউন হয়ে যেরকম বসে ওরকম করেই বসতো। বসার পর পুজো হচ্ছে, মন্ত্র পড়া হচ্ছে, পুজো হচ্ছে, মন্ত্র পড়া হচ্ছে, এদিকে ঢাকের বোল বাজছে, একটা ছন্দ একটা লয় একসঙ্গে চলছে। আশপাশে বেশ একটু ভিড় জমে গেল, অল্প দূরে দূরে, একটু দূরে দূরে, একদম কাছে না। এবার তান্ত্রিক যিনি, তিনি মন্ত্র পড়ে 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 ওদের কাছে আসলেন। ওরা নীল ডাউনের মতো বসে আস্তে আস্তে করে ঝিম লাগছে, একটা নেশার মতো একটা ঘোরের মধ্যে চলে গেল তারা। তারপর আস্তে আস্তে করে তাদের সামনে কতগুলো দা রাখা হলো। দাও বলতে হচ্ছে কাঠের দাও,
কাঠের দাও রাখাই ছিল এই পুজোর জন্য মূলত। আমি হাজরা পুজোর কথা বলছি, কিন্তু আজকের দিনে যে পুজো 30শে চৈত্র, সেই কাঠের দাও রাখা হলো। সেই দাওগুলোও নাকি মন্ত্রপুত। তারপর আস্তে আস্তে করতে করতে ঢাক বাজছে, মন্ত্র পড়া হচ্ছে, যজ্ঞ বলছি কেন, পুরোহিত পুজো করছেন, তান্ত্রিক তার মন্ত্র বলছে, ঢাক বাজছে, করতে 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 ওরাও একটা ঘোরের মধ্যে চলে গেল। ওদের মুখে একটা করে মন্ত্রপুত জবা ফুল দিয়ে দেওয়া হলো। দিয়ে 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 হঠাৎ তান্ত্রিক ওদেরকে ছেড়ে দিল, মানে আমরা বলি হাজরা চালান করা হলো। তখন সবাই বলতো হাজরা চালান দেওয়া হলো, চালান দেওয়া হলো। এবার ওরা কি করলো, ওই দাওগুলো বের করলো, কাঠের দাওগুলো দিয়ে মাথার মধ্যে এরকম ঘোরাচ্ছে, মাথার উপরে ঘোরাতে 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 ওই যেই মন্দিরটা, মানে যেখানে পুজোটা হচ্ছে, সেই পুজোর জায়গাটা ওরা ঘুরছে। 1 পাক 2 পাক 3 পাক এরকম ঘুরেই ওরা দৌড় রাস্তা দিয়ে মাথার উপরে এরকম কাঠের দাও ঘোরাতে 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 হচ্ছে। আর ওদের পিছনে ঢাকি দৌড়াচ্ছে। তান্ত্রিক কিন্তু ওখানে বসে তার তন্ত্র সাধনা করছেন বা পুজো করেই যাচ্ছেন। পুরোহিত এক পাশে রয়ে গেছে। এখানে একটা ঢাক রয়ে গেল, ঢাক বাজছে, আর একটা ঢাক বা দুটো ঢাক ওদের পিছনে ছুটলো। ওরা দৌড়চ্ছে, ওদের গায়ে খালি গা, লাল শালু কাপড় পরা, মাথায় কপালে একটা সিঁদুরের টিপ, এখানে লাল ফেট্টি বাঁধা। ওরা দা ঘোরাতে ঘোরাতে ছুটতে চলে গেল মহাশ্মশানে। সেখানে আগের থেকেই সজ্জিত রাখা ছিল সে মরা মানুষের মাথার খুলি, ভাবুন একবার। এবং সে মাথার খুলিগুলো ওরা তুলে নিয়েই ওরা ওইখান থেকে আবার ওই মাথার উপর দা ঘোরাতে 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 এক হাতে মাথার খুলি, এক হাতে ওই দা কাঠের দাও, সেটা নিয়ে ছুটছে। আর ওদেরকে কন্ট্রোল করছে ঢাকের বাজনা। ওই ঢাকের বাজনা শুনে শুনে কিন্তু ওরা দিক নির্ণয় করছে, কারণ বলা হচ্ছে ওরা নাকি ঘোরের মধ্যে চলে গেছে। সত্য মিথ্যা জানি না, যাই হোক, আমরা যেটা দেখেছি আমি সেটাই বলছি। কিন্তু করতে 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 ওরা মহাশ্মশান থেকে এদিক ওদিক ছিটকে চলে গেল এদিকে। তো এক একটা জনের হাতে মরা মানুষের খুলি, মাথার খুলি, স্কাল যেটা বলছি আমরা। করতে করতে ওরা মাঝে মাঝে সেই স্কালের মধ্যে দাও দিয়ে ফটাস করে বাড়ি দিচ্ছে, জোরে বাড়ি দিচ্ছে। ওই করতে 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 তারা ওই ঢাক মোটামুটি ওদেরকে বাজনা দিয়ে বাজিয়ে তালে ঠিক ওদের জায়গায় নিয়ে আসলো। অর্থাৎ এই যেখানে পুজো মণ্ডপ, যেখানে পুজো হচ্ছে, সেখানে আস্তে আস্তে করতে 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 নিয়ে আসলো। ওরা এখানে এসেই উন্মাদের মতো ছুটছে, উন্মাদের মতো। মানে কি করে সম্ভব একটা যুবক তার হাতের মধ্যে একটা মরা মানুষের মাথার খুলি, স্কাল, কি করে সম্ভব সে ধরে রাখছে? সে যদি সেন্স থাকে তার মধ্যে সেভাবে, জানি না কি ব্যাপার স্যাপার। আমি হয়তো তো ছোটবেলায় দেখেছি, আমরা বিশ্বাস করতাম এগুলোকে, তখন সবাই বিশ্বাস করতো এই বিষয়গুলোকে নিয়ে। তন্ত্র সাধনা নিয়ে অনেকেই চর্চা করেন, তারা হয়তো ভালো করে বলতে পারবেন বিষয়গুলো, তাই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বা আদৌ এর কি রিজন। যাই হোক, আমরা যেটা দেখেছি সেটাই বলছি। ওই ছুটতে যেই এই মণ্ডপে আসলে এসে ধ্রাম করে ওরা এই মাথার খুলোটি ছুঁড়ে ফেলে দিল, দাওটা ছুঁড়ে ফেলে যে ওই উঠানের মধ্যে ধড়াস করে পড়ে প্রায় সেন্সলেস হয়ে গেল। এভাবে বেশ মোটামুটি ও কিছুক্ষণ থাকলো, 5-7 মিনিট ওরা থাকলো। মানে এদিক ওদের ছড়িয়ে ছিটিয়ে আছে, খালি গা, লাল বস্ত্র পরা, মাথায় লাল ফেটটি, এখানে সিঁদুর টিপ, আর স্কালগুলো এদিক ওদের ছড়িয়ে আছে। তান্ত্রিক তার তন্ত্র সাধনা থেকে উঠলেন, উঠে স্কালগুলো জোগাড় করলেন, জোগাড় করে সেই বেদির সামনে, পুজোর বেদির সামনে রাখলেন। এখানে পুজো হবে, এই স্কালগুলোর উপরে পুজো হবে, মাথার খুলির উপরে পুজো হবে। তারপর ওদেরকে মন্ত্রপুত জল ছিটিয়ে ওদেরকে সেন্স ফেরানো হচ্ছে। ওরা জ্ঞানে আসলো, জ্ঞান ফিরলো, কিন্তু ক্লান্ত, শ্রান্ত। আরও আশপাশে যারা ছিল তারা ওদেরকে ধরে নিয়ে কোথাও বসালো, রেস্ট নিল। ওরা আস্তে আস্তে করতে করতে ওদের সম্বিত ফিরে পেলো, সেন্স ফিরে পেলো। তারপর শুরু হলো আসল পুজো, বা এই তন্ত্র সাধনার পরকাষ্ঠা যাকে বলতে পারি, বা এই তান্ত্রিকের মূল কাজ, এই স্কালগুলো, এই মরার মাথার খুলিগুলো নিয়ে হাজরা পুজো। আর তখন আলো বলতে কিন্তু ওই মশালের আগুন আর প্রদীপ। তখন স্ট্রিট লাইট ছিল না, তখন এত আলোর ঝকমকানি ছিলও না। ফলে একটা গুরুগম্ভীর, একটা ভয়ার্থ বলবো, বা একটা ওই ধরনের একটা পরিমণ্ডল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গিয়েছিল। পুজো হচ্ছে, বিভিন্নভাবে পুজো হচ্ছে। তারপরে ওই তান্ত্রিক তার যত রকম তন্ত্র সাধনা সেগুলো সেখানে দেখি চর্চা করলেন। তবে যে যার মতো আমরা যারা দেখতাম তারা বাড়ি চলে আসতাম। ওদিন আমাদের বাড়ি থেকে বলা হতো আজকে বাড়ির বাইরে বেশি বেরোতে নেই, আজকে নাকি ভূত প্রেত ইত্যাদিরা ঘুরে বেড়ায় ইত্যাদি সমস্ত কিছু। যা একটা ভয়ার্থ পরিবেশও তখন ছিল, বলে লাভ নেই।
চারদিকে একটা মানে গাছ গাছ ভাব, চারদিকে প্রচুর গাছ ছিল। প্রথমেই বলছে স্ট্রিট লাইট ছিল না, অনেকের বাড়িতে ইলেকট্রিসিটি নেই, ফলে একটা আলাদা পরিবেশই ছিল। এবার মনে আছে আমার যে যখন আজকে রাত মানে 30শে চৈত্র রাত বাড়তে লাগলো, পুজো শেষ হলো, তান্ত্রিক আর পুরোহিত পুজো করতে 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 ঢাক কিন্তু পাচ্ছি, রাত যখন 12টা, তখন একটা সন্ধিক্ষণ থাকে, আমি ঠিক বলতে পারবো না টাইমটা, রাত 12টার পরেই মোটামুটি, তখন না কেন যেন একটা ঝড় আসতো, খুব জোরালো ঝড় বলবো না, তো একটা দমকা হাওয়া আসতো। আর ওই ঢাকের বাজনা আস্তে আস্তে করতে করতে রাস্তার দিকে আসতো। আমরা তখন বুঝতাম ভেতরে এসে এসে যে এবার ওরা যাচ্ছে পুজো দিতে। কোথায় পুজো দিতে? মহাশ্মশানে। ওই স্কালগুলোকে নিয়ে যাচ্ছে, আবার যথাস্থানে রাখবে, পুজো হবে। ওই হাওয়া চলছে, দমকা হাওয়া, ওর মধ্যে কোনোদিন বা একটু এদিক ওদিক দিয়ে উকি উকচুকি মানে দেখেছি আমি যে তান্ত্রিক যিনি, তিনি মশাল হাতে যাচ্ছেন, তার হাতে একটা ব্যাগের মতো, তার মধ্যে মাথার খুলিগুলো রাখা, আর সে ওই মশাল নিয়ে যাচ্ছে, তার বড় বড় চুল উঠছে, তার গায়ে লাল শালুক, পুরো একটা দৃশ্য মশাই। ও একটা দৃশ্য, আপনি ভালো বলুন মন্দ বলুন, পজিটিভ ভাইবস বলুন নেগেটিভ ভাইবস বলুন, আমি ওগুলোর মধ্যে ঢুকতে যাচ্ছি না, ওগুলো তর্ক বিতর্কের প্রশ্ন, কিন্তু ওটা একটা মানে একটা আলাদা ব্যাপার থাকতো। একটা ঝড় আসছে, মশালের আগুন হাতে, মানে স্কালগুলো তার ব্যাগের মধ্যে, এবং সে নিয়ে চলছেন একটা, তিনিও যেন ঘোরের মধ্যে চলে যাচ্ছেন, ওরকম একটা বিশাল চেহারা, চুলগুলো পিছন দিকে উঠছে, তার পিছনে একদম পিছনে ঢাক ঢাক একই তালে বাজছে, আর তার পিছনে পুরোহিত হচ্ছে ওই পুজোর সামগ্রী নিয়ে মাথার মধ্যে নিয়ে যাচ্ছে মহাশ্মশানে পুজো দেওয়ার জন্য। তারপরে মহাশ্মশানে তারা যেতেন, সেখানে গিয়ে পুজো আর্চা করতেন, তারপরে স্কালগুলোকে যথাস্থানে রেখে আসতেন, যেখান থেকে তোলা হতো, রেখে এসে তারপরে পুজো শেষ হতো। এভাবেই আমরা দেখেছি ছোটবেলায় হাজরা পুজো। আজকের দিনে আজ আমার নীল ষষ্ঠীও বটে, নীল পুজো। সব মিলিয়ে এগুলো একটা বাংলার একটা আঙ্গিক বলা যায়, শুধু বাংলা না, বিভিন্ন জায়গায় হয়। আজকের দিনে অনেক জায়গায় অনেক রকম ভাবে এই পুজোটা হয়। আগামীকালও একটা বিশেষ 31শে চৈত্র সংক্রান্তির দিন, আমরা জানি যে সেখানে একটা আলাদা আঙ্গিক হয় এই তন্ত্র সাধনার ক্ষেত্রে, চড়ক ঘোরানো হয়, ওটাও একটা দিক, ওটা নিয়েও আসছি ভিডিওতে। সব মিলিয়ে আজকে এই পয়লা বৈশাখের আগের দিন 30শে চৈত্র, এই 30শে চৈত্র কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি এরকম একটা আবহ। নতুন প্রজন্ম জানলই না, দেখলই না, শুধু নতুন প্রজন্মের জন্য এই ভিডিওটি। আবারও বলছি, যা দেখেছি তাই বলছি, সত্য বলছি।